আসসালামু আলাইকুম। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম সাইমানজুম সায়রা থেকে। তো গতকাল খুব বৃষ্টি ছিল, তার জন্য কাপড় জামা সব গড়ে মেলা হয়েছিল। তো এগুলো এখন আমি বাস করে নিব। তো এখন আমার মাইয়া ডাকতেছে যে আম্মু, মাইয়া পড়া থেকে চলে আইছে। তো এখন ওর কাছ থেকে একটা টেবিল আর ব্যাগ নিয়ে নিব। ও এখান থেকে ব্যাগ আর টেবিল আমার কাছে দিয়ে ও খেলতে যাইব, তাই এখান থেকে দিয়ে দিতেছে, সে আর ঘরে আসবে না। তো আমি আবার এখানে বললো, আম্মু তুমি কি রান্না করতেছো? আমি বললাম আম্মু আমি মাংস রান্না করতেছি। সে মাংসটা একটু পছন্দ করে, তাই সে দেখতে চাইলো। তো মাংস একটুখানি দেখে সে বলতেছে আম্মু একটু মাংস, আর হাসতে আছে। তো এখন আমি সব কিছু গুছাই গেছে, এখন ওর টেবিলটা আর ইয়াটা রেখে দিব। তো জামা কাপড়গুলা ওর রেখের উপরেই যেহেতু টেবিলটা রাখবো, তারপর রাখবো টেবিলটা। যেহেতু আমার ঘরে জায়গা কম, অল্প জায়গার ভিতরেই আমার সব কিছু গুছিয়ে করতে হয়, তাই এই অল্প জায়গাতেই সব রাখতে হয়। তার জন্য আমার মায়ের টেবিলটাও, বড় টেবিলটা বার করা হয় না, ছোট টেবিলে আমার মেয়ে পড়ে। তো এখন আমি জানলার পর্দাটা সরিয়ে নিলাম, যেহেতু ঘরে আলো বাতাস ঢুকে। এখানে বিছনাটা আমি ভালোভাবে ঝেড়ে নিব। তো বিছনা যারা হয়ে গেলে এখন পুরো ঘরটাই পরিপাটি দেখা যাবে। বিছনা জন আমার মেয়ে এলোমেলো করে রেখে গিয়েছিল, তো ওইরকমভাবেই রয়েছে। তো এখানে আমি অনেক কাজ করেছি, ছাগল বার করেছি, ছাগলের ঘরটা আর ধুইছিলাম। তো এখন আবার ছাগল আমার শ্বশুরে নিয়ে গেছে। তো এখন ছাগলের বাইরেটাও ঝাড়ু দিতে যেতে হইব, তাই আমি সব কাজ দুপুরের আগে আমার কমপ্লিট করতে হইব। এখন আমি মাংসটা আর খিচুড়িটা একটু দেখে নিলাম। তো এখানে দেখে আমি আবার ঘরটা ঝাড়ু দিতে যাব। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমার আরও অনেক কাজ। আপুরা তোমরা সবাই বলো, আপু তুমি একা হাতে এত কাজ কীভাবে করো? আপু, সংসার করতে আসলে সব কাজই আস্তে আস্তে গুছিয়ে নেওয়া হয়। যখন আমার নতুন বিয়ে হয়েছে তখন আমিও ওরকম কোনো কাজই পারতাম না, হয়তো রান্না বাড়ার কাজ ছিল তখন শুধু, তাও পারতাম না। আর এখন তো আলহামদুলিল্লাহ রান্না বাড়ার কাজ, ছাগল মুরগি হাঁস সব কিছু নিয়েই আমার সংসার। এখন সব কিছু সামলে, ঘর সামলে, মেয়েকে সামলে সব কাজ একা হাতেই করতে পারি আলহামদুলিল্লাহ। তো এখন ঘরটা মুছে, প্রায় ঘরটা পরিপাটি করে এখন যাব ছাগলের ঘরে। তো ছাগলের ঘরটা তো আগে থেকেই সকালে গিয়ে আমি একবার ঘুম থেকে উঠে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। তো এখানে ঝোলটা প্রায় টেনে গেছে, এখন আলুটা আমি দিয়ে দিব। তো আলুটা দিয়ে একটুখানি ঝোলটা মাখা মাখা হলে আমি নামিয়ে নিব। তার জন্য আলুটা দিয়ে গেলাম তরকারিতে, কারণ ওখানে গেলেও আমার অনেক কাজ করতে হইব, যেহেতু আমি এখন ছাদে যাব। তো খিচুড়িটাও একটু ডাট রয়েছে, চালটা ভিতরে রয়েছে, তো এটা হোক। দেখো বাড়িঘর পানি জমা একবারে পুরো কাদা কাদা হয়ে গেছে বৃষ্টির কারণে। তো এখন আমি ছাদে চলে আসলাম, দেখো ছাগলে পুরো নোংরা করে রেখে গেছে। তো ঘরে ছিল প্রথম, ঘর দুয়ার আমি পরিষ্কার করে নিয়েছি। সকালে মুরগিকেও আদার দিয়ে দিয়েছি। এখন মুরগি আবার খাবারের জন্য কেমন করতেছে, তাই আমি বেরিয়ে গিয়ে যাব। বেরিয়ে এখন শুধু ছাগলের এই জায়গাটুকুই ঝাড়ু দিব, যেহেতু সকালে আমার সব কাজ অলরেডি করা হয়ে গেছে। তো ওগুলো তোমাদের দেখানো হয়নি। আপু কাজ করতে করতে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায়। তো সকালে তো প্রায় অনেক কাজই থাকে, নাস্তা বানানো, ছাগল বের করা, ছাগলকে খাবার দেওয়া, মুরগিরে খাবার দেওয়া, ছাগলের ঘর পরিষ্কার করা, ধোয়া। তো প্রায় সকালে অনেক কাজ থাকে। এখন কিছুটা কমই কাজ, কারণ এখন রান্নাবাড়ির কাজ আর এই গোছানো গাছানো কমপ্লিট করতে হইব আমার 1টার আগে থেকে। 1টা বাজে আবার মায়াকে খাওয়াইতে হইবে। দেখো পানিগুলা পুরাই অবস্থা খারাপ করে দিয়েছে বাড়ি ঘরের। তো পানিগুলো এখন আমি ভালো করে ঝাড়ু দিয়ে দিকে সরিয়ে দিব, না এতে আমার মেয়ে হাঁটে এখান দিয়ে, এই জায়গাটা পিছলা হয়ে যাইব। তো প্রতিদিন বৃষ্টির কারণে জায়গা জগা একদম অপরিষ্কার হয়ে থাকে। তো এখানে আমি সব কিছু পরিষ্কার করে নিলাম। এখন প্রায় আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, আমি কাজ করে আস্তে আস্তে। তো এখন আমি নেড়ে চেড়ে আবার একটু টেপেলটে দিলাম, যাতে ভিতরে যদি কোনো থাকে নিচেরটা উপরে চলে আসবে। এখানে আমার মাংসটাও হয়ে গেছে। তো এখানে আমি বেগুনগুলা ভেজে নিব, আগে থেকে মেখে রাখা বেগুনগুলা কড়াইতে তেল দিয়ে পুরো বেগুনগুলো এখন আমি ভেজে নিব একে একে। তো বেগুন ভাজা দিয়ে খিচুড়ি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, তার জন্য আজ বেগুন ভাজা আর খিচুড়ি রান্না করতেছি। তো দেখো আমার বেগুন ভাজা প্রায় কমপ্লিট। তো আমার কাজকামও এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন র্যাকটা গুছিয়ে নিব, যেহেতু র্যাকে সব খাবার দাবার রাখবো। তো বাসনপালাগুলো সব, প্লেট প্লাস সব আমি বের করে নিয়েছি, এগুলো আমি ধুইতে নিব।
তো এখানে আমি খাবারের জিনিসগুলো তোমাদের দেখায় নিতেছি। তো এখানে আমি একটা ডিম ভাজি রেখে দেবো, যেহেতু আমার হাজব্যান্ড খেয়ে কাজে যাইবো, তার জন্য একটা ডিম ভাজি করতেছি। তো আমরা পরে খাবো। তো আমার মেয়ে মাংস দিয়া খাইবো, তো তার বাবার জন্য আবার ডিম ভাজতে হইতেছে। সে ডিম ভাজা আর বেগুন ভাজি দিয়ে খিচুড়ি অনেক পছন্দ করে, আর আমার আলু ভর্তা দিয়ে খিচুড়ি অনেক পছন্দ, তাই আমার জন্য একটু আলু ভর্তাও মানিয়ে নিয়েছি। তো এখন ডিমটা ভাজা হয়ে গেলে তো আমি এখন গোসল করতে চলে যাব। তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিট। তো সবাই আমার